সালে 2007 সালে সে ছিল লজিন মাস্টার। সে আজকে 24 সালে এই 25 সালে আইসা দাঁড়ায়া হাজার হাজার কোটি টাকার মালিক। জুলাই আন্দোলনের আমরা খবর পাইছি যে খান মোহাম্মদ আখতারুজ্জামান সে কি করলো, সে বক্তব্য দিতেছে সে আওয়ামী লীগ নেতা না, সে বিএনপি নেতা। আবার কোনো সময় সে প্রচার করতেছে আমি জামায়াতের নেতা। বর্তমানে সে আসলে আওয়ামী লীগের নেতা ছিল এবং সে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাব, ডিজিএফআই, সমস্ত এমটিএনসি, জিয়াউল আহসান সবাইকে ব্যবহার করে সে কোটি কোটি টাকা কামাই করছে, মানুষকে ইয়ে করছে। আমি মেইন আমার বক্তব্যটা হলো যে জুলাই আন্দোলনে 18 তারিখে সে এখানে আন্দোলনের সময় সে বিভিন্ন লোক ভাড়া করে নিয়ে আসছে, পুলিশের সাথে দিছে এবং তারা করছে কি অতর্কিত হামলা করতো ছাত্রদের। আবার ওই ফুডকোর্টের মধ্যে সে তার ম্যানেজার আনোয়ারকে দিয়া সে এই ফুডকোর্টের মধ্যে সকল হামলাকারীদেরকে আবার রক্ষা করে পিছন দিয়ে বার করে দিয়েছে। ছাত্র অভিভাবকদের মারধর করছে এবং পায়ের মধ্যে গুলি করছে। সে এইগুলি কাজ করতো। এখন সে বলতেছে যে আমি আওয়ামী লীগ করি নাই। এটা তো হবে না। জুলাই আন্দোলন সে ঠেকাইছে এবং তার ম্যানেজার, ফুডকোর্টের ম্যানেজার আনোয়ারকে দিয়া সে এই 18 তারিখে সে হামলা করছিল। যে সে 18 তারিখের পরে সে 26 তারিখে ক্যান্টনমেন্ট থানা মামলা নাম্বার 9 ছাত্র এবং অভিভাবকের বিরুদ্ধে মামলা করছে 18 তারিখে। এবং সেই 18 তারিখে খবর সময় টিভি টেলিভিশনেও প্রচার করছে। আপনারা আমরা চাইলে আমাদের কাছে সেই প্রমাণও আছে। আমরা আপনাদেরকে একটা খুব সুন্দর একটা নিউজ দেব। সেটা হলো 7 সালে এই যে জিয়া কলোনিতে 7 সালে 2007 সালে সে ছিল লজিন মাস্টার। সে আজকে 24 সালে এই 25 সালে আইসা দাঁড়ায়া হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়? এই খান মোহাম্মদ আখতারুজ্জামানের ঢাকায় থাকার জায়গা ছিল না 2007 সালে। কিভাবে সে বর্তমানে 24 সালে আইসা 2007 সালে যার ঢাকায় জায়গা ছিল না, এই জিয়া কলোনিতে সে একজন ওয়ারেন্ট অফিসারের বাসায় সে লজিং থাকতো। এই 2025 সালে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়? কিভাবে হয় আপনারা বলেন? তার জন্য সে যদি আওয়ামী লীগ না করে তাহলে সে বিএনপি করে বলে যে হাজার হাজার কোটি টাকার তেলে মালিক হয়ে গেছে। সে 2007 সালে তো ফকিরা ছিল, সে ঢাকায় থাকার জায়গা ছিল না। সে আওয়ামী লীগ করছে যে সকল প্রমাণ আমাদের কাছে রয়েছে। ওই আমাদেরকে ছাত্র আন্দোলনের সময় এই বিল্ডিং এ থেকে লোকেরা ডিবি হারুনের কাছে ছবি পৌঁছাইছে। আমাদের গার্ডিয়ান সবার মামলা, তারপরে 18 তারিখের হামলা, আমাদেরকে মামলা। আমাদের বাড়ি বাড়ি ঘুমাইতে পারছি না, আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই। কেউ আমাদের ঘরে ডিবি পাঠাইছে। এই কারণে আমরা ওর ফাঁসি চাই। এই স্বৈরাচারের ফাঁসি চাই। এই যে অনলাইনে জায়গাগুলো দখল করার জন্য এই জন্য আমরা দাঁড়াইছি। আমাদের উপরে অনেক নির্যাতন করছে, বাড়ি হুমকি দিছে, বাড়িতে ঘরে দৌড়ে থাকতে পারি না। আমরা হামলা দিয়ে আমরা আমাদের দূরে দূরে রাখছে। স্বামীকে ফোন দিয়ে বলছে মাইরা লাইব, রাস্তার বাইরে এলে, সিবিতে বাইরে এলে মাইরা লাইব, হ্যান করবো ত্যান করবো। এই জন্য আমরা নিরুপায়ে আজকে বাইরে এসেছি। আমাদের ঘর থেকেই বাইরে যেতে দেয় না। আমরা এখানে আসলে লাঠি সোডা নিয়ে বসে থাকে। ওই যে আমার মামা শ্বশুরে হাত পাও ভাঙ্গা লাইছে, মাইরা লাউনের কি করছে, হাত পাও এখনো লড়তে পারে না। ইয়ে করে রাখছে, অবস্থা খুবই খারাপ।